এরপরে কি আছে অথর, এই লাইনটা দেওয়া মানে হলো এই যে নেম হলো অথর আর কন্টেন্টে অথর দিয়ে দেবো। দেখেন এখানে নেম কিওয়ার্ড গুলো দেবো, ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশন লিখবো, অথর এখানে অথর লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে রিফ্রেশ, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাদের মনে রাখতে হবে ইকুইভ নামে একটা প্যারামিটার আছে মেটার, এটা যদি কখনো ব্যবহার করি তাহলে রিফ্রেশ নিয়ে অটো, যেমন এখানে আমি 3 সেকেন্ড যদি দিয়ে দিই, তো এই যে এইচটিটিপি ইকুইভ এটা যদি আমি ব্যবহার করি, দেখেন প্রত্যেক 3 সেকেন্ড পর পর আমার এই দেখেন এখানে লোড নেবে, ওই যে আরেকবার দেখছেন, এটা প্রত্যেক 3 সেকেন্ড পর পর অটো লোড নেবে, আপনার লোড দিয়ে লাগবে না, এই পেজটা অটো এই যে লোড গেছে, অটোমেটিক লোড নিতে থাকবে, ঠিক আছে। তো সবগুলোর একসাথে দেশে বলতেছে প্রত্যেক ওয়েবসাইটে এগুলো লাগে, তো এগুলোকে কপি করে নিয়ে যাও, নিয়ে তুমি এই যে মেটা কিওয়ার্ড ডিসক্রিপশন আর অথর এটা চেঞ্জ করে নাও। অথর মানে এটা লেখককে, এই যে পেজটা এটা লিখছে এই কন্টেন্টগুলো, বোঝা গেছে, বা ওয়েবসাইটের মালিক কে আসলে। সাধারণ অবস্থায় মালিক আর অথরের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো অথর বলতে বোঝায় ওয়েবসাইটে কে লেখালেখি করে, বোঝা গেছে, এই কন্টেন্টটা বা এই পেজটা বানাইছে কে, বা এই কন্টেন্টের যে টেক্সট গুলো এটা লিখছে কে। এরপরে চলেন লেআউট, আমরা একটু একটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিই। ধরেন যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের প্রথম যে অংশ এটা বলে হেডার, সাইডের এটা বলে সাইড বার বা এ সাইড, এটা হলো কন্টেন্ট এরিয়া, আর এটা হলো ফুটার, ঠিক আছে। এই যে এখানে আসলে পার্সেল, প্রথমে থাকে হেডার, হেডার পরে ন্যাপ বার মানে মেনু বার যেটা বলি, এটা পরে ন্যাপ বার, তারপরে এটা হলো সাইড এ সাইড, আর এটা হলো সেকশন বিভিন্ন, আর লাস্টে ফুটার। এই যেমন উদাহরণ দিলে এটা হলো হেডার এই ওয়েবসাইটের, এই যে সেকশন আছে এটা হলো হেডার সেকশন এই পুরোটা। এরপরে কি আছে এই কালো যে অংশ এটারে বলে ন্যাপ বার বা মেনু বার, যেটা এটা সাইড বার বা এ সাইড। আর এই ছোট ছোট যে অংশ দেখছেন একটা একটা, হ্যাঁ এগুলো হলো একটা আর্টিকেল বা একটা সেকশন, বোঝা গেছে। আর এই পাশে দেখেন আরো একটা সাইড বার আছে, ক্লিয়ার। আর একদম সর্বশেষে যে কি আছে ফুটার, একদম এই প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে নিচে যে অংশটা থাকে কমান, এটা হলো ফুটার। হেডার আর ফুটার সবসময় থাকে কমান, ঠিক আছে। এটা সব পেজের জন্য শো করে, সাইড বারও বিভিন্ন সময় কমান থাকে। আচ্ছা, বুঝতে পারছি তাহলে এটা। আচ্ছা, এখন এইচটিএমএল বলতেছে যদি হেডার করতে চাও তাহলে হেডার ট্যাগ দিয়ে করো, ন্যাপ বার করতে গেলে ন্যাপ বার ট্যাগ শুরু করো এবং শেষ করে দাও, সেকশন যদি করতে চাও তাহলে সেকশন ট্যাগ শুরু করো শেষ করো, এ সাইড বার করতে গেলে এ সাইড ট্যাগ শুরু এবং শেষ করো, ফুটার করতে গেলে ফুটার শুরু এবং শেষ করো। এটা আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। যেমন এরা নিজেরা বলতেছে না, এদের দেখেন নিজেরাই করেনি, সবকিছু ডিপ দিয়ে করছে, ডিভিশন করে করে করছে। এদের কোথাও আপনি এরকম এ সাইড বলে কোনো ট্যাগই পাবেন, এমনি সাইড লিখছে, এই যে এ সাইড সম্পর্কে কিছু লেখালেখি করছে এই জন্য। কিন্তু ট্যাগে যদি আমরা যাই, এরা নিজেরাই ইউজ করছে, নিজেরা হেডার ইউজ করছে, হেডার ইউজ করছে। এই যে এই হেডারে মনে করেন এখানে শুরু হয়েছে, ও না না এটা এটা হলো আমাদের বোঝানোর জন্য করছে, ঠিক আছে। এটা হলো আমাদের যে বুঝাইছে না যে হেডার নিবা, তারপরে এই যে এখানে এই যে আমাদের এই যে যেগুলো এই যে ব্যবহার করছে এই যে এইটা সাধারণত করে না, কিন্তু HTML5 আমাদের বলে রিকমেন্ড করে, ঠিক আছে। আর রিকমেন্ড করা মানে জিনিসটা ভালো, এখন না করলে হয়তো বা ফিউচারে মানুষ করবে, নতুন কিছু আসলে মানুষ এমনিতেই হয় ভীষণভাবে হুবড়ি খেয়ে পড়ে, আর নাহলে নিতেই চায় না, কোনগুলো নিতে চায় না। বিশেষ করে ধরেন যে একটা কিছু চলতেছে এখন ওই জাতীয় কোনো কিছু, দরকার নেই, ব্যবহার করতে হবে তেমন কিছু না, এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন না, কিন্তু আরেকজন ডেভেলপার দেখে বুঝতে পারবে যে একবার এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে, হেডার এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো রেসপন্সিভ, ও হেডার সম্পর্কে তো আরো ছিল। এরপরে এই যে ভিউ পোর্ট আছে না, এই যে দেখছেন এতদিন যাবত এটা আমরা কেটে দিই, ভিউ পোর্ট, এটা দ্বারা সাধারণত বোঝাই যে আমি যে ডিভাইসে যাচ্ছি সেই ডিভাইসের উইথটা হবে, এই যে সেই ডিভাইসের প্রত্যেকটা, মনে করেন যে উইথটা হবে সেই ডিভাইসের উইথ, আর সেই ডিভাইসের প্রত্যেকটা পিক্সেল হবে ওই ডিভাইসের পিক্সেল অনুযায়ী। এই জন্য সাধারণত আমরা লিখি ভিউ পোর্ট। আর কন্টেন্টের ক্ষেত্রে লিখি কি
এখানে উইথটা লিখি যে ডিভাইসে রান করেছি এই ফাইলটা সেই ডিভাইসের উইথ। সেটা অনেক বড় ডিভাইস হতে পারে, ছোট হতে পারে। সব ডিভাইসের পিক্সেল কি সমান, স্কেল সমান না? দেখা যাচ্ছে ওই বাটন দিয়ে অনেক সময় হতে পারে না, বা ওই যে ওই কোড পার্কে গেলে দেখবেন যে ওই যে একটা ডিসপ্লে আছে, ওর ডট গুলো দেখছেন কি বড় বড় পিক্সেল গুলো, ঠিক আছে? তো ওতে নিলেও ওর ডটের সমান হবে। তো এই জন্যই বলা হয়েছে ইনিশিয়াল স্কেল 1.0। ক্লিয়ার? এই লাইনটা মূলত পরিবর্তন হয় না, আপনি কপি পেস্ট করতে পারেন। তো এই লাইনটা দেওয়া মানে হলো আমি রেসপন্সিভ কিছু করতেছি। যেমন এই লাইনটা দেওয়ার আগে এরকম, আর দেওয়ার পরে ইমেজগুলো একটু সুন্দর করে আছে। বুঝতে পারছেন? যদি বা এখানে একটা টেক্সট ব্যবহার করছে সেটা হলো উইথ 100%। বেজ বেজ বলতে সাধারণত বোঝাই যে আমার এই ওয়েবসাইট, মানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের বেজ লিঙ্কটা কি হবে, মূল লিঙ্ক, হোম পেজের ইউআরএল, মানে এই যে এতটুক না, এতটুক। যেমন facebook.com, ফেসবুকের বেজ ইউআরএল। গুগলের বেজ ইউআরএল কি, google.com। বাকি এখানে google.com পর আরো অনেক কিছু পাইছি না, কিন্তু বেজ ইউআরএলটা কোনটা, এই যে এটা আমরা যদি কখনো দিয়ে দিই তাহলে আমরা পরবর্তীতে আমরা বেজ ইউআরএল সহজেই অ্যাক্সেস করতে পারবো। এইগুলোই সাধারণত ইউজ হয়, ঠিক আছে? আর একটা আছে কি স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্ট ব্যবহার হয় জাভাস্ক্রিপ্টের জন্য। যখন আমরা কখনো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন ব্যবহার করব কি, স্ক্রিপ্ট। যেমন স্টাইল ব্যবহার করি সিএসএস করার জন্য, স্টাইলটা শুরু আর শেষ করে তার মধ্যে কি লিখি, সিএসএস। আর স্ক্রিপ্ট যদি আমরা ব্যবহার করি, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই যে স্ক্রিপ্টটা শুরু আর শেষ করলাম, এই টাইপ না দিলেও হয়। টাইপ মানে এর মধ্যে কি কোড থাকবে, তো এই যে এখানে কি দেয়া আছে, জাভাস্ক্রিপ্ট কোড আর কিছু টেক্সট থাকবে। তো এখানে যেমন আমি বলে দিলাম যে একটা অ্যালার্ট দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যালার্ট যদি আমি এখানে বলে দিই হ্যালো, তো দেখেন এখন কি হয়, চলে আসছে অলরেডি, বুঝলেন? তো এই যে হ্যাঁ, এই যে 3 সেকেন্ড পরে যে এটা 1.5 সেকেন্ড, 3 সেকেন্ড পরে রিলোড দিচ্ছে। তো এটা আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি দিয়ে রাখেন তাহলে আপনি কোড এই পাশে লিখবেন আর ওই পাশে অটোমেটিক লোড হবে। কিন্তু এটা করবেন না, ইমেজের ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে? এবার যতবার লোড নেবেন দিলে যে হ্যালো, ঠিক আছে? যে অ্যালার্ট দেখলে আমরা সব ভয় পাই, হ্যাক ট্যাগ দেখলে তো মাথা ব্যথা নষ্ট হয়ে যায়, তাই না? তো কত সহজ দেখেন জাভাস্ক্রিপ্ট। এই যে শুধুমাত্র অ্যালার্ট লিখছি, অ্যালার্ট দিয়ে দিচ্ছি, এর মধ্যে যা লিখতাম তাই যেত। এমনকি মধ্যে যোগ বিয়োগও করা যায়, 50 যোগ 60 কি মনে হয় কত দেবো, বুঝতে পারছি? এটা হলো ব্যাপার।